আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্বা। আর এখন যখন আমের সিজন চলছে, তাই ভাবলাম গাছের ফ্রেশ আম দিয়ে একটা আমসত্ত্বা তৈরি করে নেই। তো তার আগে বলছি আমার আপু আর ভাইয়াদের, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, অনুরোধ রইল। আমসত্ত্বা তৈরি করার জন্য আমি এখানে 2 কেজির মতো গাছের একদম টাটকা ফ্রেশ আম নিয়েছি। আমি আমগুলো চুলার আগে ধুয়ে নিয়েছি। আর এটা আমি আমার ছোটো বোনকে বলবো ছিলে এবং ছোটো ছোটো টুকরো করে দিবে। এদিকে আমি একটা আমের জন্য স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি করার জন্য প্রথমে নিচ্ছি 3টি লাল মরিচ আর 2 টেবিল চামচ জিরা, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ 5 ফোড়ন মশলা। এই সবগুলো দিয়ে আমি এখন একটু হালকা আছে চুলায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আর আমসত্ত্বার জন্য এরকম 2 কেজি আমের জন্য আমি যে পরিমাণ মশলা রেডি করেছি এই পরিমাণ মশলা রেডি করে নিলেই চলবে। আমি চুলায় প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। বেশি বাছতে যাবেন না, এতে করে তিতে হয়ে যাবে। তো আমি এখন গুঁড়ো করে নিয়ে এসে তারপরে ফিরে আসছি। তো দেখেন আমি সম্পূর্ণ মশলাটাই গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। সাইড করে রেখে দেওয়ার পর আমি যে আমগুলো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আমগুলো দেওয়ার পর আমি দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর অল্প একটু পানিটা দেওয়ার পর আমি ঢেকে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি 10 মিনিটে রান্না করে নেওয়ার পর আমটা একদম গলে এরকম হয়ে গেছে। দেখেন একদম গলে গেছে। এখন আমি এটাকে গলিয়ে নিব। তার জন্য একটা আলু মেশার দিয়ে আমি এটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি। গলিয়ে তারপর এটাকে আমি সেঁকে নিব। তো গলানো হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি। আমি একটা পাতিলার উপরে ছাকনা বসিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গলানোর আমগুলো দিয়ে তারপর চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে তারপর ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার মূল কারণ হচ্ছে ভিতরে যদি কোনো আঁশ থাকে তাহলে এগুলো বেরিয়ে আসবে এবং কি আমসত্ত্বাটা একদম সুন্দর এবং সফট হবে। তো একইভাবে আমি সম্পূর্ণ ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে তারপরে দেখাচ্ছি কতটুকু আমসত্ত্বার জন্য আম বের হয়েছে। দেখেন এখানে কতটুকু আম বের হয়েছে। এখন আমি চুলায় চলে যাব সাইড করে রেখে। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে সম্পূর্ণ আমের মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর তারপর আমি অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এড করে দিব সামান্য একটু গ্রিন ফুড কালার। আমি ফুড কালার মিশাচ্ছি এ কারণে, যেহেতু কাঁচা আমের আমসত্ত্বা একটু সবুজ সবুজ না হলে ভালো লাগবে না, তার জন্য আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর আমি ভেজে রাখা যে স্পেশাল মশলাটা রেখেছিলাম আমি সেই সম্পূর্ণ মশলাটুকু এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই মশলাটা অ্যাড করার কারণেই আমসত্ত্বার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা অবশ্যই এই মশলাটা অ্যাড করার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে আমসত্ত্বাটা 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর রান্না করা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু তুলে দেখাচ্ছি আমার আমসত্ত্বাটা কেমন হয়েছে। আমি একটা প্লেটে একটু নিয়ে নিচ্ছি। দেখেন আমসত্ত্বাটার আঁকার পর কোনো নড়াচড়া নেই, তার মানে হয়ে গেছে। যদি একটু কাট করার পর তাড়াতাড়ি ছড়িয়ে যেত তাহলে বুঝতে হবে এটা হয় নাই, আরও কিছুক্ষণ জাল লাগবে। তো আমার আমসত্ত্বাটা নামিয়ে নিয়েছি। এখন আমি শুকানোর জন্য একটা ট্রে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা লাগিয়ে দিলে আমসত্ত্বাটা শুকানোর পর উঠে আসবে খুব সহজেই। তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আমসত্ত্বাটুকু এখানে দিয়ে দিব। আমি একটা চামচের সাহায্যে আমসত্ত্বা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তারপর আমি রোদে শুকাতে দিব 1 দিনের জন্য।
আর একদিনে যদি না শুকা তাহলে আরও কিছুক্ষণ রোদে রাখা লাগবে। আপনারা চাইলে চুলার নিচে রেখেও এই আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারেন। আমি রোদেই শুকাবো। একইভাবে আমি সম্পূর্ণ আমসত্ত্বটি দুটি তেতে নিয়ে নিয়েছি। তারপর আমি ফিরে আসছি শুকানোর পর। আমার আমসত্ত্বটি শুকাইতে সময় লেগেছিল 1.5 দিনের মতো। একদিন আর আরেকদিন হাফ বেলার মতো লেগেছিল। তো দেখেন কতটুকু পাতলা হয়ে গেছে শুকিয়ে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে আমসত্ত্বটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা যার পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আর আজকে আমার ভিডিও যে ভাইয়া আপুরা দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন আমি একটা প্লেটের আমসত্ত্ব কেটে নিয়েছি আর অন্যটাও কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই আমসত্ত্বটা তৈরি করে আমরা কিন্তু চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতেই পারি। একদম অন্যরকম স্বাদের একটা আমসত্ত্ব তৈরি করে দেখিয়েছি। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটি কেমন হয়েছিল। দেখেন আমি একটু খেয়েই দেখাচ্ছি কেমন হয়েছে। অনেকটা সুন্দর হয়েছে। আর এভাবে তৈরি করে বাচ্চা অথবা ছোট বড় সকলের জন্য রেডি করে রাখতে পারেন। যখন ইচ্ছা তখন খেতে পারবেন। আর যে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।